সুন্দর মিষ্টি বিকেলে হঠাৎ করে আমার মায়ের সাথে ঘুরতে চলে গিয়েছিলাম আমাদের ময়মনসিংহে জয়নাল আবেদীন পার্কে। সুন্দর বিকেলে একসাথে সবাই মিলে একটু ঘোরাঘুরি, তার সাথে পার্কে যাবো আর ফুচকা খাবো না তা তো হতেই পারে না। সেখান থেকে ফুচকা খেলাম, চানাচুর খেলাম, তার সাথে ঘোরাঘুরি আরও কি করলাম সেই সব কিছু তোমাদের সাথে আমার আজকের ব্লগ ভিডিওটিতে শেয়ার করব। হ্যালো সবাইকে, কি খবর সবার? আমি তো খুবই ভালো আছি। এই ভিডিওটা ছিল আমার গতকালকের ফেব্রুয়ারি 4 তারিখের ভিডিও, আর আজকেই তোমাদের সাথে ব্লগ ভিডিওটা শেয়ার করলাম। আসলে হঠাৎ করে আমাদের পার্কে যাওয়ার প্ল্যানটা হয়েছিল। মায়ের সাথে দেখা করতে গিয়েছিলাম, আর বিকেলবেলা খাওয়া দাওয়া করার পর ভালো লাগছিল না, তাই মাকে নিয়ে তার সাথে আমার ভাইয়ের ছেলে পর্ণ আর আমার বোনের মেয়ে অতসীকে নিয়ে চলে গিয়েছিলাম পার্কে। আমরা যখন গিয়েছিলাম তখন 5টার মতো বেজে গিয়েছিল, মানে সন্ধ্যা হওয়ার আগ মুহূর্ত আর কি। দেখতে দেখতে তো শীতকাল একবারই চলে গিয়েছে, গরমের দিন এসেই গেল। আর তখন যেহেতু বিকেলবেলা হালকা হালকা ঠান্ডা ছিল, মানে বাতাস ছিল, তবে তেমন একটা ঠান্ডা ছিল না। এমন পরিবেশে কিন্তু ঘোরাঘুরি করতে বেশ ভালো লাগে। এখানে অতসী, পর্ণ, মা তার দাঁড়িয়ে ছিল, তাদের আমি ছবিও তুলে দিচ্ছিলাম আর ভিডিও করে দিচ্ছিলাম। কোথাও ঘোরাঘুরি করতে যাব আর সবাই মিলে ছবি ভিডিও তুলবো না তা তো হতেই পারে না। তাই এখানে আমার মা, অতসী, পর্ণ আর আমি সবাই মিলে একটু ছবিও তুলে নিচ্ছিলাম, তার সাথে ভিডিও করে নিচ্ছিলাম। কোথাও ঘুরতে গেলে বা কোনো কিছু করতে গেলে হঠাৎ করে যে প্ল্যানটা করা হয় সেটাই সবচেয়ে বেস্ট হয়। আমরাও হঠাৎ করেই বের হয়েছিলাম, আর সেটাই অনেক ভালো লাগছিল আমাদের কাছে। এখানে সবাই বড়দের ছুটি ছিল কালকে, তাই হয়তো মানুষের ভিড় পার্কে এত বেশি ছিল। আমাদের ময়মনসিংহে জয়নাল আবেদীন পার্কের ব্রহ্মপুত্র নদটার পাড়ে কিন্তু অনেকটা চড় হয়েছে, আর সেখানে নিচে কিন্তু মানুষের অনেক ভিড় ছিল, তা তো তোমরা ভিডিওটিতে দেখতেই পাচ্ছ। যাই হোক, আমাদের কিন্তু নিচে নামা হয়নি। বর্ষাকালে জয়নাল আবেদীন পার্কের এই ব্রহ্মপুত্র নদটা কিন্তু একদম জলে ভরপুর থাকে, এখানে কোনো চড়ই থাকে না তখন, কিন্তু এখন শীতকালের কারণে জল একদম শুকিয়ে গিয়েছে। বেশ অনেকক্ষণ সময় আমরা সবাই মিলে একটু ঘোরাঘুরি করে নিলাম। আর পার্কে যাব, ফুচকা খাবো না তা তো হতেই পারে না, তাই পার্কে অনেক ফুচকার দোকান রয়েছে, সেখানেই একটা দোকানে বসে পড়লাম ফুচকা খাওয়ার জন্য। আমার তো ফুচকা অনেক বেশি পছন্দের। তোমাদের কার কার ফুচকা খেতে ভালো লাগে তা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। যাই হোক, ফুচকা অর্ডার দেওয়ার পর আমাদের ফুচকা বেশ কিছুক্ষণ পরে চলে আসে। এখানে আমরা অনেকটা পরিমাণে ঝাল দিয়ে 3টা ফুচকা নিয়েছিলাম, মানে অতসী, পর্ণ আর আমি খাবো। আমার মা এসব বাইরের জিনিস একদমই খেতে চায় না, তাই তার জন্য ফুচকা নেওয়া হয়েছিল না। যাই হোক, ফুচকাটা কিন্তু দেখতে অনেক বেশি লোভনীয় ছিল। ফুচকাটা যেমন লোভনীয় ছিল, খেতেও কিন্তু অনেক বেশি মজা ছিল। ঝাল ঝাল মজাদার ফুচকা খেতে খেতে এদিকে কখন যে সন্ধে হয়ে গেল টেরই পাওয়া গেল না। আমরা যখন এসেছিলাম তখন পার্কে আলো ছিল, আর একটু পরেই সন্ধ্যা হয়ে গিয়েছে। এখানে আমরা বেশ কিছুক্ষণ সময় হাঁটাহাঁটি করছিলাম, আর সামনে একটা ঝালমুড়ির দোকান দেখতে পেলাম। সেখান থেকে আমরা 3টা ঝাল করে চানাচুর মাখা নিয়েছিলাম। চানাচুর মাখাটাও খেতে কিন্তু অনেক বেশি মজা লেগেছিল আমাদের সবার কাছেই। পার্কে অনেক জিনিসপত্রের দোকান নিয়ে বসে, এখানে মাটির বাসনপত্র থেকে শুরু করে আরও অনেক জিনিসপত্র নিয়ে বসেছিল। সেগুলো একটু ঘুরে দেখছিলাম আর ভিডিও করছিলাম। সবাই মিলে একসাথে পার্কে বেশ কিছুক্ষণ সময় ঘোরাঘুরি করে নেওয়ার পর এরপর বাসায় চলে আসি। আমার আজকের ব্লগটি আর বেশি একটা বড় করলাম না, আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দিবা সবাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।